অহিংসা ও শান্তির বাণী প্রচার করে গেছেন গৌতম বুদ্ধ। সেই বাণী ধারণ করে সারা দেশে বুধবার উদযাপিত হয়েছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা। এদিন রাজধানীর সবুজবাগের ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারে বৌদ্ধ পূর্ণিমার মূল আয়োজন হয়। সকাল 7:30 থেকে দর্শনার্থীরা মন্দিরে আসতে শুরু করেন। দেশের বিভিন্ন জায়গা থেকে দর্শনার্থীরা এখানে আসেন। তারা বলেন, একটা আস্থা বিশ্বাসের উপরে এখানে আসা, যে সকলের মঙ্গল কামনা করা। মন্দিরে ঠাকুরকে প্রসাদ দিই, দেন বিভিন্ন আচার অনুষ্ঠান করি, কথা বলি সবার সাথে, সবাই খুব মজা করে আনন্দ করি। আজকের দিনটা আমাদের পবিত্র দিন এবং এই দিনে আমরা চাই সবাই যেন সমঝোতাভাবে চলাফেরা করে, একসাথে মিলেমিশে যেন এই দিনটা ভালোভাবে পালন করতে পারি। এই দিনে এসে বুদ্ধকে আমরা হারিয়েছি, মানে উনি পরিনির্বাচিত হয়েছেন। আনন্দের, লাভের এবং সুখের তিনটা মিলে ত্রিস্মৃতি বিজড়িত দিন আজ আমাদের। মোমবাতি, দেবতার ভক্তি, ঐতিহ্যবাহী পোশাক সহ বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে দিনটি উপভোগ করেন তারা। আমরা বুদ্ধকে স্মরণ করার জন্য মোমবাতি জ্বালাই, আর আমরা বিশ্বাস করি আলোকে আমাদের জীবনে সবসময় ভালো কিছু নিয়ে আসে। ধর্মীয় উৎসবের পাশাপাশি নিজেদের মনের বাসনা সহ দেশবাসীদের জন্য মঙ্গল কামনা করেন। আমাদের যার যার ধর্মের মতে সবাই যার যার সুখ, শান্তি, সমৃদ্ধি, জগতের সকল প্রাণী সুখী হোক এই প্রার্থনা। নিজেদের জন্য, সারা বিশ্বের মানুষের জন্য, দেশবাসীর জন্য সবাই যেন সুখে শান্তিতে থাকতে পারে, মিলেমিশে, যেমন যুদ্ধ সংঘাত এগুলো যেন না হয়, বন্ধ হয়ে যায়, এটাই চাই আমরা। উল্লেখ্য, বৌদ্ধ ধর্মের প্রবর্তক গৌতম বুদ্ধের জন্ম, নির্বাণ লাভ ও মহাপরিনির্বাণে ত্রিস্মৃতি বিজড়িত বুদ্ধ পূর্ণিমা। তাই দিবসটি অত্যন্ত তাৎপর্যময় বলে মনে করেন তারা।